এটা ছিল থার্সডের ব্লগ। অন্যান্য থার্সডেতে ঘুম থেকে একটু দেরি করে উঠলেও এই থার্সডেতে কিন্তু ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে গিয়েছিলাম। এখন ওই 6টা সাড়ে 6টা মতন বাজে। তাই ঠিক করেছিলাম যে ওরা ঘুম থেকে ওঠার আগে আমি অনেকটা কাজ সেরে নেব। আসলে থার্সডেতে আমার হাজব্যান্ডেরও ছুটি, আর এদিকে আমার কাজের মেয়েটিও আজ আসবে না। তো সেই কারণেই তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠা, নাহলে আজকে ছুটির দিনে সব কাজ অগোছালো হয়ে যাবে। তাই ঘুম থেকে উঠে ঘরের কাজ সেরে নিয়ে আগে পুজোটা দিয়ে নিয়েছিলাম। আর তারপরে ওরা ঘুম থেকে উঠেছিল, আর আমার হাজব্যান্ড আগের দিনই বলে রেখেছিল যে ব্রেকফাস্ট তোমাকে বানাতে হবে না, আমি ঘুম থেকে উঠে ব্রেকফাস্টে আজকে বার্গার বানাবো। তোমরা তো দেখতেই পাচ্ছ ও কত ইজি ওয়েতে এই বার্গারটা বানাচ্ছে, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। আর অনেকেই আছে এই ধরনের খাবারগুলো সন্ধেবেলা স্ন্যাক্সে খায়, তবে আমরা এগুলো ব্রেকফাস্টেই খাই। বার্গার, স্যান্ডউইচ, চাউমিন, পাস্তা, এই সব কিছুই। তো যাই হোক, আর এদিকে ও যখন ব্রেকফাস্টটা বানাচ্ছিল, আমিও এদিকে ঠিক করেছিলাম যে লাঞ্চের খাবারটাও তাড়াতাড়ি তৈরি করে নিই। ইচ্ছে আছে আজকে বিকেলবেলায় তিনজনে মিলে কোথাও একটু বেরোবো। তাই অন্যান্য দিন তো আর হয় না, এই একমাত্র বৃহস্পতিবার যেই দিন একটু সন্ধেবেলায় তিনজনে একসঙ্গে সময় কাটানো যায়। তাই ভেবেছি যে দুপুরবেলার আজকে লাঞ্চে সেরকম কিছুই করব না, জ্যান্ত কাতলা মাছ এনেছিল, তো সেটা দিয়ে আলু আর বটবটি দিয়ে পাতলা করে ঝোল করব। মাছটা রান্না করবার জন্য যে মশলাটা লাগবে, মানে অল্প করে জিরে আর এই 2-3টে কাঁচা লঙ্কা, এটা আমি হাতেই শিলনোড়াতে বাটবো। আসলে মিক্সিতে না এই অল্প একটু মশলা হতেও চায় না, আর এই জ্যান্ত মাছের ঝোলে যদি হাতে বেটে মাছের ঝোলে দেওয়া যায় মশলাটা, তাহলে কিন্তু ভীষণ টেস্টি হয়। তোমরা তো দেখতেই পেলে একদম অল্প তেলের মধ্যে বটবটি আর আলুটা দিয়ে দিয়েছি, আর ওদিকে কড়াইতে মাছটা ভাজা বসিয়ে দিয়েছিলাম। তারপরে পরিমাণ মতন জল দিয়ে ফুটে গেলে মশলাটা দিয়ে সম্বরা দিয়ে দেবো। এই রান্নাটা হতে বেশি একটা সময়ও লাগে না, আর আমি এই রান্নাটা শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। আমি আগে না এইভাবে মাছের ঝোলটা রান্নাই করতে পারতাম না, মানে পাতলা মাছের ঝোল বলতে যে কী সেটাই আমি জানতাম না। যাই হোক, এখন শিখে গিয়েছি। আর এই গরমের দিনে এরকম পাতলা মাছের ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আজ তাহলে আসি, অন্য আরেকদিন আবার তোমাদের সঙ্গে গল্প করতে আসবো। তোমরা খুব ভালো থেকো। টাটা।